বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয় মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। কাউবয় মানে বুঝছো না তোমরা? গরু চড়াই না পাওয়া হয়ে যায়, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবী কি তা গরু চড়াই না ফুয়া? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? না। এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না। কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে, এটার সঙ্গে আমি একমত না। ওরা শুধুমাত্র নবীকে যেত হেয় করে কথা বলতে পারে, ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা একজন আর একজনকে যেমন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না। ঠিক কি না? লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে? কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউবয় ছিল। নবী কি কাউবয় ছিল? আবার নতুন করে ডেলিভারি দিচ্ছেন, দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এ দেশের সুন্নিয়তের হক যে আকীদা, এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না, তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বদ আকীদাকে প্রমোট করতে চায়। তাওবা করেন, সুস্পষ্ট কুফরি বক্তব্য। নবীজিকে কাউবয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? লা তাকুলু রায়না। আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউবয় ছিল। এই সমস্ত শব্দ বলে সুন্নিদেরকে কষ্ট দিবেন না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আর আমার নবীর কাউবয়, চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য, কত জঘন্য দেখেন। এটা নতুন ডেলিভারি দিয়েছে একজন। আমি সামনে নাম বলবো, যদি তওবা করে না শেষ নাম লইতাম না। আর আমি কিন্তু কাউরে ধরি না। কাউবয় মানে বুঝছো না তোমরা? গরু চড়াই না পাওয়া হয়ে যায়, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবী কি তা গরু চড়াই না ফুয়া? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? না। এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন না, এগুলো বাদ দেন। আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল। যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা জেলা ভিত্তিক মাহফিল, বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি। কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না, খবরদার। মানুষ বেশি হওয়ার পিছনে আরেকটা ঘটনা আছে। সোনার দোকানে কাস্টমার কম, মাছ বাজারে মানুষ বেশি। হ্যাঁ হ্যাঁ, এই যুবক কি ওয়াজ করতাম, সব ওয়াজির আবার মাসে বই দিছে। মারহাবা জোরে গণ, মারহাবা মারহাবা। যাই হোক, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা। কথা কন ঠিক কি না? এই হলুদ এটাকে, এই লোকটাকে ধরো, এটার ধরো। আপনি কই যান? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কোথায় যেতেছেন? মেরাজ তো কেবল শুরু করছি, আজকে প্রমাণ করে দিয়ে যাবো যে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। এতক্ষণ যে কথা বলছি, একটা কথাকে ফেলে দিতে পারবেন? আমি কি লাইনের বাইরে কথা বলতেছি? আমার মনে হয়ে গেছে ওই যে লেখত ভাই যে ওয়াজের মধ্যে মেরাজটা তুলছে দিকে আমার মনে হয়ে গেছে। এই যুবক, খবরদার, আমরা সব ঐক্যবদ্ধ থাকবো। এই যে গতকাল মাহফিল করছে, আজকে মাহফিল করছে, আমি দেখতেছি যে এলাকার যারা চেয়ারম্যান গুলো আছেন তারা খুব নবীর পাগল।